হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের পনির বানিয়ে দেখাবো। আজ কোনো রান্নার রেসিপি নয়, দুধটা একটু ছানা ফাটিয়ে রেখেছি, অল্প একটু দুধ আছে, এই যে এটার থেকে পনির বানাবো। এটাতে সাইট্রিক অ্যাসিড দিয়েছি, ক্যালসিয়াম ল্যাকটেট দিয়েছি। এটা ছানা ফাটানোর পাউডার। আমার কাছে ভিনিগার নেই, আপনাদের কাছে ভিনিগার কাগজি লেবু থাকলে দেবেন, গন্ধটা খুব ভালো ওঠে। আমার কাছে ছিল না, তাই এইটা দিলাম। আর একটু দুধ রয়েছে, এটাকে ফাটিয়ে দেখাবো আপনাদের। এটা একটু ফুটে যাক। দুধটা ফুটতে ফুটতে ক্যালসিয়াম ল্যাকটেট বা ছানা ফাটানো পাউডার বা ভিনিগার অথবা কাগজি লেবু দেবেন না। দুধটা ফুটে ওঠার পর গ্যাস অফ করে তারপর দেবেন, এতে পনিরটা নরম হয়। আমি এই জলটাই আমি এটাতে ইউটিলাইজ করব, আপনারা দেখতে থাকুন। এই জলটা অল্প অল্প করে আমি ঢেলে দেবো, ভীষণ গরম আছে বন্ধুরা। এই জলটা দেওয়ার ফলে ছানাটা ফেটে গেছে। ছানা ফাটিয়ে নিয়েছি আমি। আপনারা এই ছানা ফাটানোর জলটা কাঁচের বোতলে বা শিশিতে ভরে রেখে দিতে পারেন, পরবর্তীকালে কাজে লাগতে পারে। বারবার ভিনিগার ফ্রিজে ভরে রাখলে বারবার ভিনিগার বা ক্যালসিয়াম ল্যাকটেট বা কাগজি লেবু না থাকলেও কোনো অসুবিধা নেই, এই জলটাই রিইউজ করতে পারেন। আর এই জলটা আবার খাওয়াও যায়, অনেকে খায়। আমার ছানা ফাটানো হয়ে গেছে। এরপর পনির বানানোর পদ্ধতি আপনাদের দেখাবো, আপনারা সঙ্গে থাকুন।